ইসলামের নামে মানুষকে জান্নাতের পথ থেকে টেনে নিয়ে জাহান্নামের পথে নিয়ে যায়। মৌলিক যে আকীদা তার মধ্যে অন্যতম হলো তারা খতমে নবুয়তে বিশ্বাস করে না, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী এবং রাসূল বলে বিশ্বাস করে না। কাদিয়ানী এবং হিজবুত তাওহীদ নামক দুটি ভ্রান্ত দলের আকীদা ও বিশ্বাস। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال الله سبحانه وتعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ৩৬তম বার্ষিক তাবলীগ ইজতেমার সম্মানিত সভাপতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমিরে জামায়াত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ ওয়া রাআহু ওয়া সাদ্দাদা খুতাহু ওয়া আতালাল্লাহু হায়াতাহু ফি খাইর। সম্মানিত সুধীমণ্ডলী, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসলিম ভাই ও বোনেরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী, মানবতার মুক্তির দিশারি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমার আলোচনার বিষয় কাদিয়ানী এবং হিজবুত তাওহীদ নামক দুটি ভ্রান্ত দলের আকীদা ও বিশ্বাস। ইসলামের নামে আমাদের সমাজে, দেশে এবং দেশের বাইরে অসংখ্য অগণিত দল ও মত আছে। তন্মধ্যে আমাদের সমাজেও আমাদের দেশেও যাদের কার্যকলাপ চালু আছে সেগুলির মধ্যে অন্যতম কাদিয়ানী এবং হিজবুত তাওহীদ। যেহেতু তারা ইসলামের নামে মানুষকে জান্নাতের পথ থেকে টেনে নিয়ে জাহান্নামের পথে নিয়ে যায়, সেজন্য তাদের সম্পর্কে আমাদের জানা এবং মুসলিম মিল্লাতকে সতর্ক করা আমাদের ঈমানি দায়িত্ব। সম্মানিত সুধী, তাদের মধ্যে অন্যতম কাদিয়ানী জামাত এবং হিজবুত তাওহীদ। কাদিয়ানী এই জামাতটি প্রতিষ্ঠা করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এই লোকটি 1839 মতান্তরে 1840 খ্রিস্টাব্দে বর্তমান ভারতের পাঞ্জাব রাজ্যের গুরুদাসপুর জেলাধীন কাদিয়ান শহরে জন্মগ্রহণ করে এবং এক পর্যায়ে সে 1880 সালের দিকে সে নিজেকে মুজাদ্দিদ বা সমাজ সংস্কারক দাবি করে। এরপরে কখনো সে নিজেকে মুলহাম বা ইলহাম প্রাপ্ত, কখনো মা'মুর মিনাল্লাহ, কখনো আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত, কখনো মুহাদ্দাস, তার সাথে গায়েবী আওয়াজে কথা বলা হয়, কখনো নাজির সতর্ককারী, কখনো বা ইমামুজ্জামান, ইমামের জামান বা জামানার ইমাম ইত্যাদি বিভিন্ন উপাধি বলে নিজেকে পরিচিত করত, দাবি করত। এরপর 1891 সালে এসে একই ব্যক্তি নিজেকে মাসিহে মাউউদ
অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ প্রতিশ্রুত মাসিহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাবি করে বসে। একই ব্যক্তি আবার তার পরপরই নিজেকে ইমাম মাহদি দাবি করে বসে। তারপর 1900 সালে মতান্তরে 1901 সালের দিকে এসে সে নিজেকে আবার নবী, এরপর নিজেকে আবার রাসূল দাবি করে। মাল্লাহু আদনা আকল, যার সামান্য জ্ঞান আছে, এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এই লোকটিকে নবী রাসূল তো দূরের কথা, পাগল বললেও কম হবে। একজন মানুষ একই সাথে নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছে, একবার বলছে নিজে মুজাদ্দিদ, কখনো বলছে ইমামুজ্জামান, কখনো মুলহাম, কখনো মা'মুর মিনাল্লাহ, কখনো ঈসা, কখনো মাহদি, কখনো আবার নবী, কখনো আবার রাসূল। একই ব্যক্তি সে সব কিছু। তার মানে এগুলি পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয়। গোলাম আহমদ এক পর্যায়ে বলেছিল, হামারা দাওয়া হে কে হাম নবী আর রাসূল হে, আমাদের দাওয়াত হলো এটা যে আমি নবী এবং আমি রসুল। এভাবে সে নিজেকে নবী এবং রাসূল ঘোষণা করত, দাবি করত। এরই মাঝে 1889 সালের দিকে এসে সে একটি স্বতন্ত্র জামায়াত বা দল প্রতিষ্ঠা করে, যে জামায়াতটির নাম হয় আহমদিয়া জামায়াত বা জামায়াতে আহমদি, এবং কাদিয়ানি এটি প্রতিষ্ঠিত হওয়ার কারণে এই জামাতটিকে বলা হয় কাদিয়ানি জামাত। আমাদের সমাজে এমনকি বাইরের সমাজেও মুসলিমরা ইসলাম শিক্ষা থেকে দূরে থাকার কারণে একজন ভণ্ড, একজন প্রতারক, একজন মিথ্যুক, এমনকি যে নিজেকে ল্যাংটাপির দাবি করে, যে নিজেকে তেনাপির দাবি করে, যদি কেউ বস্তাপির দাবি করে, তারও ভক্তের অভাব হয় না। ঠিক তেমনই এই কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি একেবারে ভণ্ড, ডাহা, মিথ্যুক, একেবারে প্রতারক, একটা পাগল বেশি লোক ছাড়া কিছুই নয়। তারও কিছু ভক্ত তৈরি হয়ে গেল। তার পাগলামি দেখুন। সে বলেছিল যে আমি 50 খণ্ডে বই লিপিবদ্ধ করব। এক পর্যায়ে 5 খণ্ড লিপিবদ্ধ করার পর সে বলে যে আমি 50 খণ্ড লিখতাম, কিন্তু 5 খণ্ড লিখিয়ে সমাপ্ত করলাম, কেননা 50 আর 5-এর মধ্যে শূন্যের তফাৎ ছাড়া কোনো পার্থক্য নেই। কত বড় পাগল হলে কথা বলতে পারে। 1888 সালে একটি পাগলামি ঘটনা তার। সে বলেছিল যে আসমানি ফাইসালা ওহি মারফত আমি বলতেছি যে মোহাম্মদী বেগম নামে একজন যুবতী আছে, তার সাথে আমার বিবাহ হবে। কিন্তু এই নবুয়তের মিথ্যা দাবিদার, ভণ্ড, প্রতারক, মিথ্যুক, পাগলের অবস্থা কি হলো? পরবর্তীতে দেখা গেল ওই যুবতীর অন্য একজন যুবকের সাথে তার বিবাহ হয়, এবং গোলাম আহমদ কাদিয়ানি মারা যাওয়ার পরেও ওই যুবতীর দাম্পত্য জীবন আরো অনেক দিন ছিল। তার মানে কে পাগল বলবেন না কি বলবেন? এই কাদিয়ানি জামাত প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সচেতন মুসলিম জামাত, বিশেষ করে তৎকালীন আহলে হাদিস সমাজ ভারতবর্ষের, তাদের মধ্যে অন্যতম সেই সময়ে অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের সম্মানিত সেক্রেটারি এবং সাপ্তাহিক আখবারে আহলে হাদিস পত্রিকার সম্মানিত সম্পাদক আবুল ওয়াফা সানাউল্লাহ অমৃতসরী এই ভণ্ডের সাথে একাধিকবার বাহাস মোনাজারা করে, এবং প্রত্যেকবার তিনি তার উপরে বিজয় লাভ করে। এবং সানাউল্লাহ অমৃতসরী রহিমাহুল্লাহ এর অগ্নিঝরা বক্তব্য এবং ক্ষুরধার লেখনীতে অতিষ্ঠ হয়ে গোলাম আহমদ কাদিয়ানি 1907 সালের 15 এপ্রিল তারিখে সে নিজে থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে অমৃতসরীকে সে মুবাহালার আহ্বান জানায়। সেই বিজ্ঞপ্তিতে সে বলেছিল যে আমাদের দুজনার মধ্যে যে ব্যক্তি মিথ্যুক, সে যেন সত্যবাদীর জীবদ্দশাতেই দুনিয়া থেকে বিদায় নেয়, মৃত্যুবরণ করে। সানাউল্লাহ অমৃতসরী হকের বর্ষিয়ান নেতা, আহলে হাদিস বর্ষিয়ান আলেম, তিনি তার মুবাহালার প্রস্তাবকে গ্রহণ করেছিলেন এবং মিথ্যুকের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন। মাত্র 13 মাস 10 দিন পরে 1908 সালের 26শে মে এই ভণ্ড, এই ডাহা মিথ্যুক মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বড় ধরনের কলেরা রোগে আক্রান্ত হয় এবং নাক মুখ দিয়ে পায়খানা বের হয়, এবং নিজের বাড়িতে টয়লেটের মধ্যে সে ন্যাক্কারজনকভাবে মৃত্যুবরণ করে। পক্ষান্তরে
আহলে হাদিস বর্ষিয়ান আলেম সানাউল্লাহ অমৃতসুরী রহিমাহুল্লাহ এই ভণ্ড মারা যাওয়ার পরেও 40 বছর পর্যন্ত তিনি দুনিয়াতে বেঁচে ছিলেন। 1948 সালের 15 মার্চ তারিখে তিনি মৃত্যুবরণ করেন রহিমাহুল্লাহ রহমাতান ওয়াসিআ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন হককে বিজয়ী করেন এবং বাতিলকে পরাভূত করেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী এবং রাসূল। কাদিয়ানীদের মৌলিক যে আকীদা তার মধ্যে অন্যতম হলো তারা খতমে নবুয়তে বিশ্বাস করে না। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী এবং রাসূল বলে বিশ্বাস করে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, কিন্তু তিনি হলেন আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী। সূরাতুল আহজাব 40 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম, তোমাদের উপরে আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে মনোনীত করলাম, পছন্দ করলাম। সম্মানিত সুধী, এখানে দিন পরিপূর্ণ, নিয়ামত পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ, এটা দ্বারা বোঝা যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী এবং রাসূল এবং নিয়ামতের পূর্ণতা পেয়েছে, ইসলামের পূর্ণতা পেয়েছে, ইসলামকে দিন হিসেবে মনোনীত করা হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুতরাং এরপরে আর কিয়ামত পর্যন্ত কোনো নবী এবং রাসূলের প্রয়োজন নেই। সম্মানিত সুধী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী এবং রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়াই বিসিত, আমি অন্যান্য সমস্ত নবীগণের উপরে 6টি বিষয়ে শ্রেষ্ঠত্ব পেয়েছি, মর্যাদা পেয়েছি। তার মধ্যে তিনি বলেছেন, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমাকে সমস্ত সৃষ্টির জন্য পাঠানো হয়েছে। এরপর বলেছেন সবশেষে, ওয়া খুতিমা বিয়ান নাবিয়ুন, আমার মাধ্যমে নবীগণের সমাপ্তি ঘোষণা করা হয়েছে, অর্থাৎ তিনি হলেন শেষ নবী এবং শেষ রাসূল। হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের। অনেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার অনেকগুলি নাম আছে, তার মধ্যে আনা মুহাম্মদ ও আনা আহমদ, আমি হলাম মুহাম্মদ এবং আমি হলাম আহমদ, ও আনাল আকিব, আমি হলাম সব শেষে আগমনকারী, আল্লাযী লাইসা বাদাহু নাবিয়্যুন, যার পরে আর কোনো নবী আসবে না। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আনবিয়া মিন ক্বাবলি, আমার দৃষ্টান্ত হলো এবং আমার আগে যে নবীগণ এসেছিলেন তাদের দৃষ্টান্ত হলো কামাসালি রজুলিন, ওই লোকের নাই বানা বাইতান, একটা ঘর নির্মাণ করলো, ফাহসানাহু ওয়া আজমালাহু, সেই ঘরটিকে তিনি সুন্দর করে নির্মাণ করলেন, ইল্লা মাউদিআ লাবিনাতিন, তবে একটি মাত্র ইটের জায়গা ফাঁকা রাখলো, মিন জাবিয়াতিন, একটা কোণে, ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াতাআজ্জাবুনা লাহু ওয়া ইয়াকুলুন, লোকজন ওই ঘরটি ঘুরে ঘুরে দেখত এবং অবাক হয়ে বলতো, হাল্লা উদিআত হাযিহিল লাবিনা, যদি এই একটি ইট যদি এখানে স্থাপন করা হতো। কল, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হা ফাআনাল লাবিনাতু, আমি হলাম সেই ইট, ও আনা খাতামুন নাবিয়িন, আর আমি হলাম শেষ নবী এবং শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, এই হাদিস দ্বারা বোঝা যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং রাসূল। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া, বানু ইসরাঈলগণ নবীগণ তাদের নেতৃত্ব দিতেন, কুল্লামা হালাকা নাবিয়ুন খালাফাহু নবিয়ুন, তাদের মধ্যে কোনো নবী যখন মারা যেতেন আরেকজন নবী তারপরে আসতেন, ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি, তবে নিশ্চয় আমার পরে কোনো নবী আসবে না। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নবুওয়াতা বা'দি ইল্লা মা শা আল্লাহ, আমার পরে কোনো নবুয়ত নেই তবে আল্লাহ যা চান। অফি রিওয়ায়া আর রুইয়া সালিহা,
সত্য স্বপ্ন, মোত্তাকি মানুষ, পরহেজগার মানুষ, নেককার মানুষ সত্য স্বপ্ন দেখতে পারেন। যার পরহেজগারিতা যত বেশি তিনি তত বেশি সত্য স্বপ্ন দেখতে পারেন, কিন্তু নবুয়ত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, আলী আনতা, তুমি আমার কাছে সেই অবস্থানে যেমন মূসা ছিল, হারুন ছিল মূসার কাছে, ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি, তবে পার্থক্য হলো যে আমার পরে কোনো নবী নেই। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ছিলেন, রাসূলের মেয়ের জামাতা ছিলেন। রাসূল তাকে বললেন, তোমার মাঝে আমার কাছে, তোমার অবস্থান আমার কাছে হলো মূসার কাছে হারুনের মতো। হারুন ছিল নবী, কিন্তু আমার পরে কোনো নবী নেই। সম্মানিত সুধী, এই হাদিসগুলি এবং আয়াত দ্বারা প্রমাণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী এবং রাসূল, তারপরে আর কোনো নবী এবং রাসূল আসবেন না। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে নবী দাবি করত এবং রাসূল দাবি করত, আর মূর্খ মুরিদেরা সেটাই বিশ্বাস করত। এক জায়গায় গোলাম আহমদ কাদিয়ানী বলেছেন, मैं उस खुदा की कसम खाकर कहता हूँ जिसके হাত মে মেরি জান হে, আমি সেই খোদার কসম করে বলছি যার হাতের মধ্যে আমার প্রাণ আছে, কে উসি নে মুঝে ভেজা হে, তিনি আমাকে পাঠিয়েছেন, আবার উসি নে মেরা নাম নবী রাখা হে, অথবা এবং তিনি আমার নাম নবী রেখেছেন, আবার উসনে মেরি তসদিক কে লিয়ে বাড়ি বাড়ি নিশান জহের কায়ে হে, এবং তিনি আমাকে সত্যায়ন করার জন্য অনেক বড় বড় নিদর্শন তিনি প্রকাশ করেছেন, जो 3 লাখ তক পৌঁছাতে হ্যাঁ, যার নিদর্শনের সংখ্যা 3 লক্ষ পর্যন্ত পৌঁছায়। নাউজুবিল্লাহ মিন জালিক। আর এক জায়গায় সে বলেছে, সচ্চা খোদা ওহি খোদা হে, সত্য খোদা হলেন তিনি, জিসনে কাদিয়ান মে আপনার রাসূল ভেজা, যিনি কাদিয়ান নগরীতে তার রসুল পাঠিয়েছেন। এভাবে গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে রসুল বলে দাবি করত। হাস্যকর বিষয় হলো গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে আল্লাহর স্ত্রী বলেও পরিচয় দিয়েছিল। কত জঘন্যতম আকীদা হতে পারে, এবং এই লোক নাকি আল্লাহর নবী, নাউজুবিল্লাহ মিন জালিক। এমনকি আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আকীদা তারা পোষণ করে, বলে যে আল্লাহ নাকি সালাত আদায় করেন, আল্লাহ নাকি সিয়াম পালন করেন, এবং আল্লাহ নাকি বিবাহ শাদী করেন, আল্লাহ নাকি ঘুমান, আল্লাহ নাকি জেগে থাকেন, আল্লাহ নাকি ভুলও করেন, আল্লাহ নাকি ঠিকও করেন। নাউজুবিল্লাহ মিন জালিক। এমনকি এর চাইতেও জঘন্যতম বিশ্বাস আল্লাহ সম্পর্কে তারা পোষণ করে কাদিয়ানীরা, সেটা হলো আল্লাহ নাকি স্ত্রীর সাথে মিলিত হন। নাউজুবিল্লাহ মিন জালিক। গোলাম আহমদ কাদিয়ানী সে শুধু নিজেকে নবী দাবি করেনি, বরং নিজেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সমস্ত নবী রাসূলগণের চেয়েও শ্রেষ্ঠ নিজেকে দাবি করত, এবং ভক্তরা বিশ্বাস করত, এবং সে দাবি করত তার কাছে জিবরাইল ওহী নিয়ে আসতো। এবং গোলাম আহমদ কাদিয়ানীদের আকীদা হলো যে তারা ছাড়া, যেহেতু গোলাম আহমদ কাদিয়ানী নবী এবং রাসূল তাদের বিশ্বাস, এই জন্য তারাই শুধুমাত্র মুসলিম, বাকি পৃথিবীতে যত মুসলিম আছে সবাই কাফির এবং মুশরিক, এবং তাদের সাথে বিবাহ শাদী করা যাবে না, তাদেরকে মুসলিম কবরস্থানে দাফন করা যাবে না, তাদের সাথে সেই আচরণই করতে হবে যেমনটি ইহুদি খ্রিস্টানদের সাথে করতে হয়। এটা হলো কাদিয়ানীদের আকীদা আমাদের ব্যাপারে। এমনকি তারা বিশ্বাস করে, তাদের লেখা একটা বই আল কিতাবুল মুবিন, তারা মনে করে এই বইটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, কিতাবুল্লাহর মতোই, কোরআন কারিমের মতোই। এবং তারা কাদিয়ান শহরকে মক্কা মদিনার মতো পবিত্র শহর মনে করে, এবং কাদিয়ানে তাদের বার্ষিক সম্মেলনকে তারা হজের মতো মনে করে, এবং সেভাবেই তারা সেটাকে পালন করে। আর গোলাম মির্জা গোলাম যেহেতু নিজেকে নবী এবং রাসূল দাবি করে, সেজন্য তার পরিবার হলো তাদের কাছে নবী পরিবার, আর তার স্ত্রী নুসরাত জাহান বেগম হলো উম্মুল মুমিনিন, মুমিনদের মা। এভাবে তারা পরিচয় দেয় লোকদের কাছে, তার ভক্তরা সেটাই বিশ্বাস করে। সম্মানিত সুধী,
মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তাকে যেখানে দাফন করা হয় সেই কবরস্থানকে তারা বলে মাকবারাতুল জান্নাত, অর্থাৎ জান্নাতি বা বেহেশতি কবরস্থান। এছাড়াও তাদের অনেক ভ্রান্ত আকীদা আছে। 1935 সালে ভাওয়ালপুরে মুসলিম এবং কাদিনীদের মধ্যে একটি বাহাস হয়। সেখানকার আদালত 150 পৃষ্ঠার একটি দলিল প্রমাণাদি পর্যালোচনা করে শেষ পর্যন্ত তাদেরকে কাফির ঘোষণা করে, কাদিয়ানীদেরকে। এবং একজন মুসলিম মহিলার সাথে কাদিয়ানী নামক একজন কাদিয়ানী বিবাহ হয়েছিল, তাদের বিবাহকেও সারিভাবে বাতিল ঘোষণা করা হয়। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশেও বছরের পর বছর ধরে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি বারবার করা হয়। বাংলাদেশের মুসলিমরা, আহলে হাদিস সালাফিরা তাদেরকে অমুসলিম ঘোষণার দাবি করে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই ভণ্ডদেরকে অমুসলিম ঘোষণা করা হয় না। সুতরাং আজকের ইস্তেমার মাঠ থেকে আমরা আবারও জোরালোভাবে ঘোষণা করছি, এই ভণ্ড প্রতারক মিথ্যুকদেরকে, ইসলামের নামে মানুষদেরকে জাহান্নামের পথে আহ্বানকারীদেরকে অমুসলিম ঘোষণা করে তাদের সমস্ত কার্যকলাপকে বাজেয়াপ্ত করতে হবে এবং বন্ধ করতে হবে। সম্মানিত সুধী, সময় খুবই সংক্ষেপ। তাদের এছাড়াও আরও অনেক ভ্রান্ত আকীদা আছে। আমি এ পর্যায়ে সামান্য কয়েক মিনিট হিজবুত তাওহীদ নিয়ে কিছু কথা বলবো। হিজবুত তাওহীদ এই দলটি প্রতিষ্ঠা লাভ করে 1995 সালে। বায়েজিদ খান পন্নী নামক একজন সাধারণ শিক্ষিত মানুষ, তিনি এই দলটি প্রতিষ্ঠা করে, বা এই লোকটি এই দলটি প্রতিষ্ঠা করে। উদ্ভট কিছু কথা বলে কিছু ভক্ত তৈরি হয়ে যায় এবং তারপর থেকে এই দলটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এটিও একটা চরম ধোঁকাবাজ, প্রতারক এবং চরম গুমরাহী একটা দল, এতে সামান্য কোনো সন্দেহ নেই। আমি সংক্ষেপে তাদের শুধু আকীদাটুকু বলছি, তাদের ধর্মবিশ্বাসগুলো বলছি। এই বায়েজিদ খান পন্নীর বাড়ি হলো টাঙ্গাইল জেলাতে। টাঙ্গাইল জেলায় তার বাড়ি, এবং আপনারা ভিডিওতে দেখেছেন দাড়ি কাটা মানুষ এবং প্রকাশ্যে সে ধূমপান করছে। আর এরাই নাকি হলো হিজবুত তাওহীদ। দুঃখজনক হলেও সত্য, এদের জন্য উপযুক্ত নাম হবে হিজবুত তাওহীদ নয়, হিজবুশ শাইতান, হিজবুশ শাইতান, হিজবুশ শাইতান। সম্মানিত সুধী, এদের আকীদা হলো আল্লাহ তাআলা নাকি তার রবের আসনে নেই। আমি শুধু সুনামগুলো বলছি। তাদের আকীদা হলো আল্লাহ তাআলা নাকি রবের আসনে নেই। তাদের আকীদা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমাতুল লিল আলামিন বলা যাবে না। তাদের আকীদা হলো ঈমান আনতে হবে যুক্তির ভিত্তিতে, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে নয়। এমনকি তাদের আকীদা হলো যে পন্নীর মর্যাদা হলো নবীগুণের চাইতেও উপরে, নাউযুবিল্লাহ মিন যালিক। এমনকি তারা আকীদা পোষণ করে যে নবী রাসূলগণকে দিয়ে যেটা সম্ভব হয়নি, আল্লাহ তাআলা নাকি এই ভণ্ড পন্নীকে পাঠিয়েছেন সেটা বাস্তবায়ন করার জন্য, নাউযুবিল্লাহ মিন যালিক। এবং তারা বলে যারা সশস্ত্র জিহাদ করে না সব সময়, তারা নাকি কাফির মুশরিক। এবং তারা ছাড়া, হিজবুত তাওহীদের সদস্য ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে, যত মুসলিম আছে, এরা কেউ মুসলিম নয়, সবাই কাফির এবং মুশরিক। এবং জিহাদকারীর মর্যাদা নাকি নবীগুণের চাইতেও উপরে, এই আকীদা তারা পোষণ করে। এর চাইতেও জঘন্য আকীদা তারা এক জায়গায় বলেছে। সবগুলোর কথার পিছনে তাদের দলিল আছে, তাদের বই থেকেই দলিল আছে, কিন্তু সময় সংক্ষেপের কারণে উল্লেখ করতে পারছি না। হিন্দু দেবতা শ্রীকৃষ্ণ নাকি নবী ছিল, এ কথা তারা তাদের বই পুস্তকে বক্তব্যে বলেছে, নাউযুবিল্লাহ মিন যালিক। সম্মানিত সুধী, তাদের আকীদা হলো সকল ধর্মই সত্য, ওয়াহদাতুল আদিয়ানে তারা বিশ্বাসী। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল থেকে শুরু করে পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মই নাকি সত্য, নাউযুবিল্লাহ মিন যালিক। তাদের কথা হলো বর্তমানে ইসলামের সত্যিকারের রূপরেখা নেই, যেটা আছে সেটা চলমান ধর্ম, এটা নাকি বাস্তব ধর্ম, সত্যিকার অর্থ ধর্ম নয়, বরং এটা হলো হিন্দু ধর্ম এবং শিরকি ধর্ম। শুধুমাত্র ইসলাম ওদের কাছে আছে, এমন দাবি তারা করে বসে, নাউযুবিল্লাহ মিন যালিক। সম্মানিত সুধী, হিজবুত তাওহীদের নেতা দাবি করেছিল যে সে নাকি আল্লাহর পক্ষ থেকে মুজিজা প্রাপ্ত। সেজন্য সে একদিন 2 ফেব্রুয়ারি 2008 সালে হিজবুত তাওহীদের ইমাম ঘোষণা করেছিল
তাকে শয়তান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাকি তার সাথে 10 মিনিট 9 সেকেন্ডের মধ্যে অন্তত 8টি মুজিজা প্রকাশ করেছেন, যে বাইজিদ খান পন্নী হলো সত্য হিজবুত তাওহীদ এবং সত্যিকারের মুসলিম। নাউযুবিল্লাহ মিন যালিক। এবং তারা বলেছে এই যে আল্লাহর পক্ষ থেকে 10 মিনিট 9 সেকেন্ডে যে 8টি মুজিজা প্রকাশ করা হয়েছিল, এই মুজিজাগুলি উপস্থিতিতে হয়েছিল 275 জন নর এবং নারী। তারা স্বচক্ষে এবং নিজেদের কানে সেটা সেই মুজিজাগুলি দেখেছে এবং শুনেছে, এরকম দাবি তারা করেছে। তাদের দাবি এই মুজিজাগুলিকে কেউ যদি বিশ্বাস না করে তাহলে তারা মুসলিম থাকবে না, তারা কাফির হয়ে যাবে। তাদের আরেকটি ভ্রান্ত আকীদা হলো যে মুসলিম সমাজে আমাদের মধ্যে তাফসিরের যে মত পার্থক্যগুলি আছে, ফিকহি যে মত পার্থক্যগুলি আছে, এই মত পার্থক্য করা কুফরি এবং শিরকি। নাউযুবিল্লাহ মিন যালিক। তাদের আরও ভ্রান্ত আকীদা হলো যে যারা হিজবুত তাওহীদের অনুসারী তারাই হলো মুসলিম, তারাই জান্নাতি, বাকি সবাই কাফির। এবং নাচ গান ভাস্কর্য নির্মাণ বাদ্যযন্ত্র চিত্রাঙ্কন সবই তাদের কাছে জায়েজ। সালাত হলো মৌলিক ইবাদত নয়, সালাত হলো তাদের কাছে কুচকাওয়াজ এবং প্রশিক্ষণ মাত্র। এই জন্য আপনারা ভিডিওতে দেখতে পাবেন তাদের সালাত আদায় করার ধরন, তাদের ইবাদত করার ধরন, কিভাবে তারা সালাত আদায় করে, এটা তারা মনে করে এটা হলো প্রশিক্ষণ, মৌলিক কোনো ইবাদত নয়। আর হজকে তুচ্ছ তাচ্ছিল্য করে তারা বলে থাকে এটা হলো একটা মুসলিমদের আন্তর্জাতিক কনফারেন্স মাত্র। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ হজ হলো আল্লাহর পক্ষ থেকে মুসলিমদের উপরে ফরজ বিধান, অথচ এটা তারা ছোট করে দেখে। তাদের দাবি হলো যে দাজ্জাল কোনো মানুষ নয়, দাজ্জাল হলো পাশ্চাত্য বস্তুবাদী ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতাই হচ্ছে দাজ্জাল। এটাও সুস্পষ্ট কোরআন এবং সুন্নাহ বিরোধী তাদের কথা। কারণ আমরা জানি দাজ্জাল হলো একজন ব্যক্তি, তার মাথার চুল থাকবে কোকড়ানো এবং তার এক চোখ থাকবে কানা, তার কপালে লেখা থাকবে হলো কাফির। এবং তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু দাজ্জালকে স্বচক্ষে দেখে এসে রাসূলের সামনে বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের সামনে তামিম আদ-দারিকে সত্যায়ন করেছেন। তার মানে দাজ্জাল কোনো একটা মানুষ হবে, এতে সামান্যতম কোনো সন্দেহ নেই। সম্মানিত সুধী, সময় যেহেতু শেষ, আর একটি কথা বলে এই কথা শেষ করব, সেটা হলো তাদের কাছে তাদের আকীদা অনুযায়ী নারী পুরুষের ইসলামে কোনো নির্দিষ্ট পোশাক নেই, তাই নারীদেরকে নিকাব বেঁধে পর্দা করতে হবে, এই পর্দা করা ফরজ নয়। এই জন্য তাদেরকে আমরা দেখতে পারি তাদের অধিকাংশ নারী 3D হিজাবওয়ালি আর লিপস্টিকওয়ালি বেপর্দা নারী, এবং তাদেরকে সাথে নিয়ে তারা বেপর্দায় একসাথে সালাত আদায় করে। আমরা এটা ভিডিওতে অনেকবার দেখেছি, আপনারা দেখতে পান। সম্মানিত সুধী, সময় যেহেতু শেষ, পরিশেষে আবারও বলবো, বাংলাদেশ সরকারের কাছে ইজতিমার এই মাহফিল থেকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এবং বাংলার মুসলিম জনগণের পক্ষ থেকে আমাদের জোরালো দাবি, এই ভণ্ড দুটি দল কাদিয়ান এবং হিজবুত তাওহীদকে কাফির ঘোষণা করে তাদের সমস্ত কার্যকলাপকে নিষিদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই যাবতীয় ভ্রান্ত দল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমাদের ঈমান আমলকে হেফাজত করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।